বাংলাদেশের অভ্যন্তরীণ পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনা, উপকূলীয় সুরক্ষা, লবণাক্ততা নিরসন, সেচের পানি সংস্থানের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, হাওর অঞ্চলের আগাম বন্যা রোধ, বন্যা সাইক্লোনের পূর্বাভাস প্রদানে বাংলাদেশ সরকারের বৃহত্তম প্রতিষ্ঠান বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত তৎকালীন ইপিওয়াপদা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নামে একটি স্বায়ত্তশাসিত সংস্থা হিসাবে প্রতিষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা বিনির্মাণে এই প্রতিষ্ঠান সক্রিয় ভূমিকা রেখে আসছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রাজশাহী জোনটি রাজশাহী বিভাগের প্রশাসনিক অধিক্ষেত্রের ৮টি জেলা নিয়ে গঠিত। বাংলার প্রাচীন জনপদ পুন্ড্রবর্ধনের সরসভূমিতে রাজশাহী বিভাগের অবস্থান। আদিকাল থেকে গঙ্গা ও যমুনার পলিপ্রবাহ উর্বর করেছে এই জনপদকে। ভৌগোলিকভাবে এবং পানি সম্পদের বিবেচনায় রাজশাহী বিভাগীয় অঞ্চলটি বিশেষভাবে বৈচিত্র্যময়। পদ্মা, যমুনা, মহানন্দা, আত্রাই, করতোয়া, পুনর্ভবা, ফুলজোড়, ছোট যমুনা, বড়াল, ইছামতি, বাদাই ইত্যাদি ছোট ও বড় নদী বিধৌত হওয়ায় কৃষি উৎপাদনশীলতার উপর আবর্তিত হয়েছে এই জনপদের জীবন ও জীবিকা। এছাড়া এই বিভাগের সিরাজগঞ্জ, নাটোর ও পাবনা জেলায় ১১৫০ বর্গ কিলোমিটার আয়তনের বাংলাদেশের বৃহৎ মিঠা পানির আধার চলনবিলের অবস্থান। পদ্মা ও যমুনা নদীর অববাহিকায় অবস্থিত হওয়ায় এই অঞ্চল বরাবরই ভূমিধস ও নদী ভাঙনের কবলে আক্রান্ত। কৃষিনির্ভর এই এলাকায় কৃষি ও মৎস্য সম্পদের সুরক্ষায় এই অঞ্চলের বৃহৎ জনগোষ্ঠীকে বন্যা ও নদী ভাঙন হতে রক্ষায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সূচনালগ্ন হতেই পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনায় জনবান্ধব প্রকল্প বাস্তবায়ন করে আসছে। রাজশাহী বিভাগের ৮টি জেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ৯০টি প্রকল্পের মাধ্যমে এযাবৎ ১৬১৯ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, ৭.৭ কিলোমিটার ফ্লাড ওয়াল, ১৭৬ কিলোমিটার তীর প্রতিরক্ষা কাজ, ৩টি শহর রক্ষাকারী হার্ড পয়েন্ট, ৩টি পাম্প হাউস, ৪০০ কিলোমিটার সেচ নিষ্কাশন খাল, ১,০৬,৭৪০ হেক্টর এলাকায় সেচ প্রকল্প বাস্তবায়ন, ১৫৫০ কিলোমিটার নদী ও খাল ড্রেজিং ও খনন সহ অসংখ্য অবকাঠামো নির্মাণ করা হয়েছে। আমাদের এই নওগাঁ শহরের যে রক্ষা বাঁধ তার সাথে ওয়ালটা করাতে আমাদের আর এই বন্যা শহরের মধ্যে ঢোকে না এবং কোনো সমস্যা হয় না, চলাচলের সমস্যা হয় না, কোনো যানমালের ক্ষতি হয় না। আমরা এতে অনেক উপকৃত হয়েছি। এই বাঁধ দেওয়ার ফলে আমার স্কুল যে ভাঙনের সম্মুখীন হয়েছিল অর্থাৎ ভেঙে যাচ্ছিল সেটা রোধ হয়েছে। এখানে নদী বান্ধাতে আমাদের গ্রামবাসীর খুব উপকার হয়েছে। এখানে জমির মূল্যায়ন বেশি হয়েছে, তারপর বাড়িঘর সবকিছু ঠিক আছে। এই ড্রেজিং করার ফলে এখন সবসময় নদীতে পানি থাকছে, কৃষকেরা মেশিন দিয়ে পানি সেচ সরবরাহ করতেছে। ১৪০০ শতকে রাজা গণেশের সময় প্রতিষ্ঠিত রাজশাহী শহর বর্তমানে বাংলাদেশের অন্যতম পরিচ্ছন্ন শহর, যা গ্রিন সিটি নামে খ্যাত। উত্তরবঙ্গের যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা এবং ব্যবসার কেন্দ্রবিন্দু এই নগর। সমৃদ্ধ এই শহরকে পদ্মা নদীর ভাঙন এবং বন্যা হতে রক্ষায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ১৭.২০ কিলোমিটার দৈর্ঘ্যে শহর রক্ষা বাঁধ এবং ৯টি স্পার ও গ্রোয়েন নির্মাণ করেছে। বছরের পর বছর ধরে প্রমত্তা পদ্মা নদীর ভাঙন ও বন্যার প্রকোপ থেকে রাজশাহী শহরকে আগলে রেখেছে এই অবকাঠামোটি। রাজশাহী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হয় নগরবাসী এবং পর্যটকদের বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই শহর রক্ষা বাঁধ। আমাদের বাঁধ দেওয়ার পর আমরা ভালো আছি। আমাদের বাঁধ জমি জমা ভেঙে গেছিল, বাড়ি ভেঙে গেছিল,
এখন সুন্দর হয়ে আছে, ভালো হয়ে আছে, জায়গাটা সুন্দর হয়ে আছে। পানি উন্নয়ন বোর্ড আপনার বাচ্চা করে দিছে, এতে আমাদের অনেক সুযোগ সুবিধা হয়েছে, আমরা ঘুরতে পারি, আমাদের পাড়ি আর ভাঙে না। কাজের ফাঁকে সময় পাইলে আমরা 4-5 দিন আসি, এখানে ঘুরতে আসি, খুব ভালো লাগে। যমুনা নদীর আগ্রাসী ভাঙন হতে সিরাজগঞ্জ শহর রক্ষায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জ হার্ট পয়েন্ট সহ 2.55 কিলোমিটার তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করেছে। এই প্রতিরক্ষা কাজ একই সঙ্গে সুরক্ষা দিয়ে চলেছে বাংলাদেশের প্রথম মেগা স্ট্রাকচার স্বপ্নের বঙ্গবন্ধু সেতুকে। প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি চলনবিল, ভূবৈচিত্র্য এবং পানিকেন্দ্রিক ঋতুচক্রের কারণে এ অঞ্চলের জীবন ও জীবিকা খুবই বৈচিত্র্যময়। আত্রাই, বার্নাই এবং গুড় নদীর মতো অসংখ্য ছোট বড় নদীর আদলে লালিত এই বিল বর্ষা মৌসুমে বিলের পানি কৃষি জমিকে করেছে উর্বর। শীতকালে এই অঞ্চলের রবি শস্য উৎপাদন এবং এর সুরক্ষায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড 17টি প্রকল্প বাস্তবায়ন করেছে। প্রকল্পগুলি এই অঞ্চলের পানি সম্পদের ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য সম্পদের সুরক্ষার মাধ্যমে এ জনপদের জীবন ও জীবিকার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে। কৃষি নির্ভর এই অঞ্চলের ভূ উপরিস্থিত পানির সেচ কার্যে ব্যবহারের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক 34টি বৃহৎ, মাঝারি ও ক্ষুদ্র সেচ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। সেচ প্রকল্পগুলোর মধ্যে পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্প, গাজনার বিল সেচ প্রকল্প ও জবাই বিল বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্প অন্যতম। পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্প পাবনা, সিরাজগঞ্জ এবং নাটোর জেলার 12টি উপজেলায় প্রায় 18,680 হেক্টর জমিতে হুরাসাগর নদীর পানি উত্তোলন করে সেচ কার্যে ব্যবহার এবং প্রায় 1,38,812 হেক্টর জমিতে নিষ্কাশন সুবিধার্থে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। প্রকল্পের আওতায় প্রায় 42.28 কিলোমিটার দীর্ঘ সেচ খাল এবং প্রায় 212 কিলোমিটার শাখা খাল নির্মাণের মাধ্যমে কৃষকের জমিতে পর্যায়ক্রমে সেচের পানি পৌঁছে দেয়া হয়। আমরা এই পাম্প হওয়ার দরুন আমরা পেঁয়াজের চাষ করায় খুব সুবিধা পাচ্ছি, পানি সময় মতো আসতেছে, আবার সময় মতো চলে যাচ্ছে। আমাদের হয়তো ফসলের যদি একটু পাকা কম থাকে, পানি আসতে পারে না, পানি আসলেও টান দিয়ে ওনাকে বললে ওনারা বের করে দেয়। মানে কৃষক এই পাম্প হাউস যাওয়াতে অনেক সুবিধা, এই সুবিধার বলে বোঝানো যাবে না। কৃষিকাজে কৃষক ও কিষানির কর্মমুখরতায় গতি পেয়েছে এই অঞ্চলের অর্থনীতির চাকা। সুযোগ সৃষ্টি হয়েছে নারী কর্মসংস্থানের। প্রকল্প এলাকায় 5.75 কিলোমিটার দৈর্ঘ্যের সেচ খালের ডাইকে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক পাকা রাস্তা নির্মাণ করা হয়েছে। আমার রাস্তাটা পরিদর্শনের সুবিধা হয়েছে, আমার যাওয়া আসা খুব ভালো হয়েছে, ছালপাল কলেজে যাওয়ায় খুব সুবিধা হয়েছে। স্থানীয় জনসাধারণের যোগাযোগ এবং কৃষকের কৃষি পণ্য পরিবহন ও বিপণনে ক্যানেলের পাকা রাস্তা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রকল্পটি বাস্তবায়নের ফলে এই অঞ্চলের কৃষি উৎপাদন ও মৎস্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এছাড়া এই অঞ্চলের ভূগর্ভস্থ পানির লেয়ারের উন্নতিকরণ, আর্সেনিকের প্রভাব দূরীকরণ এবং জীববৈচিত্র্যের বিকাশে অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য পরোক্ষভাবে ভূমিকা রেখে চলেছে এই প্রকল্পটি। অর্থনীতির এই ক্রমবর্ধমান বিকাশে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রাজশাহী জোনের আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত 2টি প্রকল্প সহ বর্তমানে 11টি এডিপি-ভুক্ত প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পের মধ্যে মহানন্দা নদীতে রাবার ড্যাম নির্মাণ, 74.697 কিলোমিটার নদী তীর প্রতিরক্ষা কাজ, 294 কিলোমিটার দৈর্ঘ্যে নদী ড্রেজিং, 6 কিলোমিটার দৈর্ঘ্যে নদী ও খাল খনন, 4.7 কিলোমিটার পাকা রাস্তা, 2টি স্পার এবং 5টি পানি নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণ কাজ চলমান রয়েছে।
প্রকল্পগুলির কাজ সমাপ্ত হলে পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনায় এবং নিরাপদ পানির সংস্থানে এগিয়ে যাবে এই জনপদ। ভূ উপরিস্থ পানি সেচ কাজে ব্যবহার করে বাংলাদেশের কৃষিখাতে অগ্রগণ্য ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। এরই ধারাবাহিকতায় বরেন্দ্র অঞ্চলে মহানন্দা ও পুনর্ভবা নদীর ভূ উপরিস্থ পানি কৃষিকাজে ব্যবহারের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলায় মহানন্দা নদী ড্রেজিং ও রাবার ড্যাম শীর্ষক প্রকল্পের আওতায় ৩৫৩ মিটার দৈর্ঘ্যের দেশের সর্ববৃহৎ রাবার ড্যাম নির্মাণ কাজ চলমান রয়েছে। এর পাশাপাশি প্রকল্পটির আওতায় মহানন্দা নদী ইতোমধ্যে প্রায় ৩৭ কিলোমিটার দৈর্ঘ্যে ড্রেজিং করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫টি উপজেলার প্রায় ১৮,০০০ হেক্টর জমিতে সেচের পানি যোগান দেওয়া সম্ভব হবে। টেকসই, উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে প্রণীত হয়েছে বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০। ডেল্টা প্ল্যান ২১০০-এর ৬টি ভৌগোলিক হটস্পটের মধ্যে বরেন্দ্র ও খরাপ্রবণ এলাকা হিসেবে রাজশাহী বিভাগের বৃহৎ একটি অংশ অন্তর্ভুক্ত রয়েছে। এই অঞ্চলের ভূপরিস্থ ও ভূগর্ভস্থ পানির ধারণ ক্ষমতা ও নিষ্কাশন ক্ষমতার উন্নয়নে এবং মরুকরণ রোধে ডেল্টা প্ল্যান ২১০০-এর আওতায় অনুমোদিত ৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পুনঃখনন প্রকল্পের মাধ্যমে রাজশাহী বিভাগের ৮টি জেলায় ৩৮৮ কিলোমিটার দৈর্ঘ্যের ৫৫টি ছোট নদী, খাল এবং ২টি জলাশয় খনন করা হয়েছে। খননের ফলে একসময়ের মৃতপ্রায় এসব নদী, খাল ও জলাশয় নতুন করে জীবন ফিরে পেয়েছে। বৃদ্ধি পেয়েছে পানি ধারণ ক্ষমতা এবং নিষ্কাশন ক্ষমতা। নদী খননের ফলে আমাদের এই রবি শস্যগুলা ডিজেল চালিত পাম্প দিয়ে পানি আমরা উঠাতে পারি এবং ফসল ফলাতে পারি। এই নদীতে আগে পানি ছিল না, খননের পর থেকে আমরা ভালোভাবে পানি পাচ্ছি। আমাদের এখানে নদী খনন হয়ে আমাদের অনেক সুবিধা হয়েছে। নদীর সারা বছর পানি থাকে এবং আমাদের কৃষি কাজে পানি ব্যবহার হয়। বন্যা হলে উপরে কোনো পানি ওঠে না, এজন্য আমাদের অনেক সুবিধা আর কি। নদীতে প্রচুর মাছ পাই, এটা আমাদের উপকারী। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রাজশাহী জোনের অবকাঠামোগুলো শহর ও জনপদের উপকণ্ঠে নদী তীরবর্তী হওয়ায় এই অবকাঠামো নদী ও জলকেন্দ্রিক ইকো ট্যুরিজম বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধশালী এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী যে লক্ষ্যমাত্রা প্রদান করেছেন তার বাস্তবায়নে এই অঞ্চলের পানি সম্পদ টেকসই উন্নয়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।